অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 4 এবং 5 এই 2টি শ্লোক পাঠ করব। যদাহি ন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুর তদা উচ্যতে। অনুবাদ: যখন যোগী জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয় এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারুর বলা হয়। তাৎপর্য: মানুষ যখন ভক্তিযোগে সর্বতোভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন সে সর্বতোভাবে আত্মতৃপ্ত হয়। তখন ইন্দ্রিয় তৃপ্তি অথবা সকাম কর্ম করার কোনো প্রবৃত্তি তার থাকে না, আর তা না হলে সে অবশ্যই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে প্রবৃত্ত হবে, কারণ কর্ম ছাড়া মানুষ কখনোই থাকতে পারে না। কৃষ্ণ ভাবনাময় কর্ম না করা হলে আত্মকেন্দ্রিক অথবা সমষ্টির স্বার্থে কর্ম করার বাসনা দেখা দেবে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত কিন্তু শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছুই করেন, তাই তিনি ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে সম্পূর্ণ নিরাসক্ত। যার এই কৃষ্ণ ভাবনাময় উপলব্ধি হয়নি, তাকে যোগারুর সিঁড়ির সর্বোচ্চ ধাপে উপনীত না হওয়া পর্যন্ত বিষয় বাসনা থেকে মুক্তি হতে পারে না। 5 নম্বর শ্লোকে কি বলেছেন? উদ্ধরেত আত্মানম ন আত্মানম অবসাদয়েত আত্মএব হি আত্মান বন্ধু আত্মএব রিপু আত্মান। অনুবাদ: মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তাৎপর্য: অবস্থা অনুসারে আত্মা বলতে দেহ, মন ও আত্মাকে বোঝায়। বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে। মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র, তাই এখানে আত্মা বলতে মনকে বোঝানো হয়েছে। যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা। এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন। জড় বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীন থাকে। বাস্তবিক পক্ষে শুদ্ধ আত্মা এই জড়জগতে আবদ্ধ হয়ে পড়ে, কারণ মন ও অহংকারের দ্বারা আচ্ছন্ন হয়ে জড়া প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে চায়। তাই মনকে এমনভাবে শিক্ষা দেওয়া উচিত যাতে সে আর মায়ার মিথ্যা চমকের প্রতি আকৃষ্ট না হয় এবং তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয়। ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধঃপতিত হওয়া উচিত নয়। বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে, ভবরোগের বন্ধনটিও তত দৃঢ় হবে। বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা। এই কথাটিকে জোর দেওয়ার জন্য হি শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ এই ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, মন এব মনুষ্যনাম কারণাম বন্ধ মোক্ষয় বন্ধায় বিষয়াসক্ত মুক্তই নির্বিষয়ম মনঃ। মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ। ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্ত হচ্ছে মুক্তির কারণ। সুতরাং কৃষ্ণ ভাবনায় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ করা সম্ভব হয়। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।